সালাম, কেমন আছেন সবাই? বেশ কয়েকদিন কিছু নিয়ে আলোচনা করে নিই। বেসিক্যালি কিছু চ্যালেঞ্জ ছিল। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটার টপিকটা হচ্ছে আমরা আসলে কি খুঁজছি। সবাই কিছু না কিছু খুঁজছে। কি খুঁজছে? কেন খুঁজছে? একটু বোঝা দরকার। নইলে এই অস্থির জীবনটাকে স্থির করা খুব ডিফিকাল্ট। পডকাস্ট সাধারণত সেগুলো নিয়েই কথা বলে যেগুলো আহ, সবাই কথা বলে না কিন্তু প্রাসঙ্গিক এবং সবার জন্য গুরুত্বপূর্ণ। আমরা কি খুঁজছি? এটা একটা প্রশ্ন কেন মনে হয়? কারণ আমি যখন আমার আশেপাশে দেখি আমার এই শহর, এই অদ্ভুত শহর, এই শহরে যখন আশেপাশে দেখি প্রত্যেকটা মানুষকে দেখে মনে হয় যে দৌড়াচ্ছে, কিছুর জন্য দৌড়াচ্ছে। সে কিছুটা কি? সে কি জানে? আমি কি জানি? আপনি কি জানেন? আর দৌড়াচ্ছি, হ্যাঁ, জীবিকা থাকতে পারে, সেটা এক জিনিস, কিন্তু আপনি যদি ভালো করে খেয়াল করে দেখেন প্রত্যেকটা মানুষ অস্থির, প্রচন্ড রকম অস্থির। অস্থিরতার প্রকাশ কিন্তু নানাভাবে আমরা দেখি। সেটা তার জন্য ক্ষতিকর, আমাদের জন্য, সবার জন্যই ক্ষতিকর হয়। বাট এই কি খুঁজছি, প্রশ্নটা হচ্ছে সেটা, কি খুঁজছি, কেন খুঁজছি। আমি যেখানে থাকি এটা মিরপুর ডিওএইচএস, এটার পাশেই উত্তরা সংশ্লিষ্টতা, মানে উত্তরার পাশে এলাকা। সেদিন আসার সময় দেখলাম একটা সাইনবোর্ড, এখানে জিনে আক্রান্ত মানুষদের সমাধান, চিকিৎসা করা হয়। তো জিনে আক্রান্ত মানুষদের চিকিৎসা দেওয়ার হয় না। আমার আমার যাওয়ার ইচ্ছা আছে, এখানে বড় করে পোস্টার দেওয়া, সুন্দর করে পোস্টারটা সাজানো। তো আমার তখন প্রথম মনে হলো যে মানুষ আসলে সবচেয়ে বেশি যেটা খুঁজতেছে হচ্ছে অদৃষ্টের সমাধান। প্রথমত সে জানে না সে কি খুঁজতেছে, তারপরে যতটুক না জানে তার চেয়ে বেশি সমাধান খোঁজার উপায়টার মধ্যে সে অদৃষ্ট, অর্থাৎ না দেখা, ওর মধ্যে সমাধান খুঁজে যাচ্ছে। সো এই অদৃষ্টের সমাধান, বা যেটা আমি কখনো জানি না, দেখি নাই, সেখানে সমাধান খোঁজার কারণটা কি? একটু গভীরে যাই। কিছুদিন আগে ফুটবলের একটা বড় উৎসব গেল, ওয়ার্ল্ড কাপ। পুরো জাতি, প্রায় আমার মনে হয় সবাই আর্জেন্টিনা সাপোর্টার ছিল। ফুটবল পুরো 4 বছরে মানুষ দেখেও না, বলা যায়। যারা তারা দেখে, তাদের দেখেই প্যাশন। বাট ফুটবল, সবাই আর্জেন্টিনা সাপোর্টার কেন? আমার এক নিজস্ব ব্যাখ্যা আছে। ব্যাখ্যাটা হচ্ছে যে সবাই আসলে জিততে চায়। যে ওই যে বললাম সারাদিন অনেক কিছু খুঁজি, কি খুঁজি জানি না, কিন্তু দিন শেষে আমাকে জিততে হবে। সো আমি যদি আর্জেন্টাইন সাপোর্টার হই তাহলে আমি তো জিতবো। আর আমি যদি জিতি তাহলে আমি কি খুঁজি সেটা জানি বা না জানি, আমি তো জিতছি। সো আর্জেন্টাইন সাপোর্টার যদি না হয় তাহলে সে আমার বন্ধুই না। এরকম অনেক দেখা গেছে যে আর্জেন্টাইন সাপোর্টার না বন্ধু, সেই জন্য বন্ধুর সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। তো আমার কাছে যেটা সবচেয়ে মজা লাগে যে বাংলাদেশের মানুষের মধ্যে বা আমাদের এই স্বজাতির মধ্যে কিছু অদ্ভুত ফেনোমেনা আছে। তার মধ্যে একটা হচ্ছে যে ট্রেন্ড, হুজুগ, গড্ডালিকা প্রবাহ। সো আমরা আমাদের মতো করে কাউকে না কাউকে এমন কিছু নিয়ে ফলো করি বা এমন কিছু করতে থাকি যেটা দিন শেষে আমাদের ব্যস্ত রাখে এবং আমাদের জেতায়। আমি কিছুদিন আগে জাস্ট একটা কন্টেক্সচুয়াল এক্সাম্পল দিচ্ছি, খুব ইন্টারেস্টিং। যে ট্রেনে যাচ্ছি, তো আমার ট্রেনে যাওয়ার আগে ট্রেনে উঠে সিট খুঁজে পাচ্ছি না। তো একটা বগিতে গেলাম, একটা বগিতে মনে হলো এই সিট নাম্বারটা আমার, কিন্তু আমি আসলে একটু ভুল করছিলাম, এটা বার্থ ছিল, সিট না। তো আমি বার্থ মনে করে খুঁজতেছিলাম। তো ওখানে কিছু সরকারি কর্মকর্তা কর্মচারী টাইপের লোক ছিল, কারণ বোঝা যাচ্ছে যে একজন মানুষ সার 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 করতে করতে তার জিব্বার ফেনা, জিব্বার অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো মুছে ফেলতেছে, একদম সার সার করতে করতে একজন মানুষ সেই সারের তেলটা উপভোগ করছিলেন। তো আমার কাছে যেটা মজা লাগছিল যে এই রুমটার মধ্যে একটা সার 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 বাতাস আছে। তো আমি যখন খুঁজতেছি তো বললাম যে এই কম্পার্টমেন্টে সম্ভবত আমার সিটটা আছে। তারা বললো না। তো অনেক এদিকে কথাবার্তা হলো, হাওয়েভার আমি আমার অন্য কম্পার্টমেন্টে গিয়ে বসে পড়লাম। খুলনা যাচ্ছিলাম। খুলনা যাওয়ার এক স্টেশন আগে ওই খ টাইপের দেখতে মানুষগুলো নেমে যাবেন। তা আমি আমার সিট থেকে বেরোয় এসে ট্রেনের দরজার কাছে দাঁড়িয়েছিলাম, বাতাস উপভোগ করছি। তো লোকগুলো যাওয়ার সময় একটা লোকের খুব মনে হলো যে বোধহয় আমার প্রতি তার একটা কিছু একটা করা উচিত। সে খপ করে এসে আমার ঘাড়ে হাত দিল। ঘাড়ে হাত দিল, বললো, ভাই কোথায় আছেন?
তো আমার তখন প্রথম মাথায় আসলো যে লোকটা মনে হয় মানে কোনো সমস্যা আছে, সে বুঝতে পারতেছে না কোথায় আছে। তো আমি বললাম, ভাই আমি ট্রেনে আছি। তো লোকটা একটু অপদস্থ হয়ে গেল। তাই তারপরে বললো, না না ভাই, কোথায় কোথায় আছেন, মানে কোথায় কাজ করেন? আমি খুব অবাক হয়ে বললাম যে, কাউকে সরাসরি ভাবে প্রশ্ন করা যায় এই যে আপনি কোথায় আছেন? তখন লোকটার মুখ চুপসে গেল, তার আশেপাশের অফিসাররাও তার দেখলেন। তো তখন একটা মনে হলো যে লোকটা তার তার অবস্থান থেকে বোঝার চেষ্টা করছিল যে আমি কোথায় আছি। কারণ আমি এর আগেও বলেছি, বাংলাদেশের মানুষের মধ্যে এই রেসিজমটা আছে যে আমি কোথায় আছি, আপনি কোথায় আছেন, আমি জিতেছি না আপনি জিতেছেন। তো সেখানে এই কোথায় আছেন, এই ইন্টারেস্টিং লাইনটা আমার কাছে আমি অনেক জায়গায় ফেস করি। কেন জানি মানুষের মধ্যে একটা ধারণা হয়ে যায় যে আমি যদি সরকারি চাকরি করি তাহলে আপনিও কোথাও করেন, বা আপনি কোথাও চাকরি করেন, আপনি ব্যবসা করতে পারেন না, আপনি এমন কিছু করেন যেটা কোথায় আছেন সেটা আপনার আইডেন্টিটি তৈরি করে। সো যখন ওটা কোথায় আছেন বললো, কোনো কারণ ছাড়া, কোনো মানে ওই যে আমি সিট খুঁজতে গিয়ে তার সাথে কথা বলেছিলাম সেই জন্য, তো তখন আমার কাছে একটা জিনিস মনে হলো যে মানুষের মধ্যে এই অদ্ভুত একটা আচরণ, মানে আমার আছে আপনার আছে কি নাই সেটা শিওর হওয়া, কম্পারিজন টেবিল। সো কোথায় আছেন টেবিল দিয়ে সে আমাকে জাজ করার চেষ্টা করলো। স্বভাবতই সরকারি চাকরিজীবী খ টাইপের মানুষ, সারা জীবন বাংলায় লিখতে লিখতে জীবন যায়। মানে আমার একটা অভিজ্ঞতা আছে, সেখান থেকে আমি দেখেছি যে সারাদিন তারা শুধু লেখেন। কাজ, এটাকে তারা কাজ বলেন। মানে তারা নথি লেখেন, অনেক কিছু লেখেন, বাংলায় অনেক কিছু লেখেন, বাংলা বানান ধরতে ধরতে সারাদিন যায়। এমনকি আমার একবার মনে আছে, আমি একটা ফাইল, আমাকে বলা হলো একটা ফাইল তৈরি করতেছে, নথি নথি তৈরি করলাম, আমি কিছু লিখে পাঠালাম, সেটা উপরস্থ কর্মকর্তার কাছে যায়, সাইন হয়ে ফিরে আসে, এগুলো অনুমোদিত হয়। তো আমার একবার ফাইলটা ফিরে আসলো, ফিরে এসে লেখা লাল কালিতে লেখা, সাইন বাঁকা কেন? তাহলে আমার সাইনটা কোনো কারণে বাঁকা, আমার এই একটা কিছু লেখে নিচে সাইন দিতে হয়, সরকারি নিয়ম। তো বাংলায় অনেক কিছু লেখে, মানে মূর্ধন্য দন্তন্য লেখে টেখে সাইন দিতে হয়, তো দিলাম। আর সাইনটা বাঁকা, আমার সাইনটা হচ্ছে নিচ থেকে উপরের দিকে যায়, তো এটা আমার সমস্যা না। তো আমি আমার জীবনে উন্নতি দেখি, তাই সাইনটাও এরকম নিচ থেকে উপরে যায়। তো এই অবস্থায় সাইন বাঁকা কেন লিখে ফাইলটা ফেরত আসলো। তখন আমি একটা ধাক্কা খেলাম যে আচ্ছা, আমার যে সুপিরিয়র তিনি মনে করছেন যে আমার সাইন বাঁকা, এটাও একটা সমস্যা। তো এই অবস্থান, মানুষের খোঁজা, সবকিছু দেখে একটা জিনিস মনে হয় যে সাইন বাঁকা কেন, আর্জেন্টিনা জিতলো না কেন, জীবনে আমি কিছু পেলাম না কেন, আমি কি খুঁজছি আমি জানি না কেন। সবকিছু মিলিয়ে দেখেন না, মানে আপনার কাছে মনে হবে যে আমি একটা অস্থির পরিবেশে বাস করছি, যেখানে সবাই কিছু না কিছু খুঁজছে। একটু অদ্ভুত, তাই না? সো আমরা এই জায়গাটা থেকে বের হতে পারি কি না, একটু যার যার কাজে শেষে ব্যস্ত থাকা, জীবন নিয়ে জীবনের বিকাশটাতে খেয়াল করা, নিজের উন্নতি করা, কত কিছু করার আছে জীবনে, সুন্দর, অসম্ভব সুন্দর এই জীবন। এই অসম্ভব সুন্দর জীবনে কম্পারিজন টেবিলের ভিতরে আটকে না থেকে, অস্থিরতায় না থেকে জীবনটাকে যদি একটু উপভোগ করা যায়, থটকাস সেই চেষ্টাটাই করে। আপনি ভালো থাকুন, জীবনটা সুন্দর হোক।